চলুন আজকে আপনাদের জন্য দারুণ লোকেশনে দারুণ একটা ফ্ল্যাটের ভিডিও করব। যে প্রপার্টিটার ভিডিও আজকে করতে আসছি, গড়িয়া 5-6 নম্বর যে বাস স্ট্যান্ড আছে, মানে গড়িয়া মোড় থেকে 100 মিটারের মধ্যে, বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা, কর্নার প্লট, প্লাস শ্রীরামপুর যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, আশা করি আপনারা জানেন। আর ওখানে ক্রিকেট, ব্যাডমিন্টন সমস্ত কিছু খেলাই শেখায়। আর গড়িয়া যে এন্ড্রুস কলেজ আছে, ঠিক এন্ড্রুস কলেজের পেছনে একটা কর্নার প্লট, ফার্স্ট ফ্লোর, লিফট আছে, কেয়ারটেকার আছে, আর 3 BHK 3 টয়লেট, 1200 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আরেকটা কথা, যে প্রপার্টিটা ভিডিও করতে যাচ্ছি ওটা কিন্তু স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন করতে পারবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখবেন। চলুন। আর এই প্রপার্টিটার নিয়ারেস্ট মেট্রো কিন্তু দুটো পাবেন, না দুটো বললে ভুল হবে, কবি নজরুল যে মেট্রো আছে মানে গড়িয়া বাজার, ওটাই কিন্তু একদম কাছে হবে আপনাদের। মানে পায়ে হেঁটে যদি আপনারা যান প্রপার্টি থেকে, আপনার ম্যাক্সিমাম 4 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি গড়িয়া শ্রীরামপুর অঞ্চলে। এখানে দারুণ লোকেশনে একটি 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও করব। যে ফ্ল্যাটটির ভিডিও করব সেটি 3 BHK 3 টয়লেট উইথ পার্কিং প্লাস লিফট ফেসিলিটিও আছে। আপনারা দারুণ লোকেশনে ফ্ল্যাট। বর্তমানে প্রতিবারে নেয় আমি বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি ভিডিওটি শুরু করছি। আপনাদের একটু আশপাশের পরিবেশটা আগে দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে মেন রাস্তা, কর্নার প্লট। দেখতেই পাচ্ছেন যে কর্নার প্লট, এটা সোজা চলে গেল শ্রীরামপুর ক্লাব, সামনেই শ্রীরামপুর ক্লাব। আর এটা থেকে বাদিকে যদি আপনারা যান, আপনারা চলে যাবেন গড়িয়া এন্ড্রুস কলেজ, আর সোজা যদি চলে যাবেন বাইপাস, পাটুলি বাইপাস। তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন, তাও একটু দেখিয়ে দেব। এই যে আকাশি কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গড়িয়া এন্ড্রুস কলেজ। আর এখান থেকে হয়তো পরিষ্কার বুঝতে পারবেন না, এই যে সোজা জায়গাটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু একদম উপরের যে শেডটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মেট্রো। মানে এখান থেকে 4 মিনিট পায়ে হাঁটলে আপনারা মেট্রো পাবেন, আর 2 মিনিট পায়ে হাঁটলে আপনারা কিন্তু চলে আসতে পারবেন আমাদের আজকের ফ্ল্যাটটিতে। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের যে জলের ট্যাঙ্কটা আছে, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। এখানে আপনারা দুটো ছাদ পাচ্ছেন, দুটো ছাদই কমন। এটা হচ্ছে একটা ছাদ আর এটা হচ্ছে একটা ছাদ। তো আমরা যে ভিডিওটা আজকে করেছি, আপনারা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আরও সবিস্তারে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা ফ্ল্যাটে যাই। তার আগে আশপাশের পরিবেশটা আশা করি বুঝতে পারছেন। গড়িয়া যে আমাদের হাড়ের ডাক্তারবাবু আছে, ডক্টর সুদেশ সাহা, ওটাই সুদেশ সাহার চেম্বার। দারুণ লোকেশান। আশপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম। প্রচুর ফ্ল্যাট এখানে, ম্যাক্সিমাম ফ্ল্যাট। আর এই যে দেখুন, এটা হচ্ছে সোজা, এটাই হচ্ছে গড়িয়া এন্ড্রুস কলেজ। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে এই প্রপার্টিটারই আপনাদের ভিডিও দেখাবো। আমরা ফ্ল্যাটে ঢুকছি, ফার্স্ট ফ্লোর, 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এখানে বুঝতেই পারছেন একটা ক্যামেরা লাগানো রয়েছে। তো এখানে যখন আমরা ফ্ল্যাটে ঢুকছি, এখানে কলাপসিবল গেট লাগানো রয়েছে। ঠিক তার পাশে একটা কাঠের দরজা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটের ফেসিংটা আপনাদের দেখাই, সাউথ ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকে একটা লিভিং রুম পাচ্ছি, তার ঠিক ডান দিকে এটা হচ্ছে একটা বেডরুম। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি, এটা হচ্ছে কিচেন। আর ঠিক কিচেনের বাদিকটা এটা হচ্ছে আপনার ডাইনিং। ডাইনিং থেকে ডান দিকের পোর্শনে আমরা যখন যাচ্ছি, এটা হচ্ছে একটা বেডরুম।
যেই বেডরুমটার ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং। এই বেডরুমটার সঙ্গে আপনারা একটা বিগ সাইজ টয়লেট পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন আছে। এখান থেকে বেরিয়ে আমরা এটা চলে আসলাম সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার ফেসিংও ইস্ট ফেসিং, আর এখানে একটা রোড সাইড ব্যালকনি থাকছে। এই রাস্তা থেকে একটু আগিয়ে গেলেই শ্রীরামপুর ক্লাব। চলুন আমরা এখান থেকে আবার মেন যে এন্ট্রান্স আছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্সে চলে যাব, মেন ডোর যেটা আর কি। আমরা আবার মেন ডোরে চলে আসলাম। আর এই যে বাইরের যে আপনাদের ক্যামেরাটা দেখালাম, তার মনিটরটা ভিতরে, মানে কেউ যদি বাইরে এসে নক করে এখান থেকে দেখে ওনারা দরজাটা চাইলে খুলতে পারেন বা নাই খুলতে পারেন। যাই হোক, আমরা আবার মেন এন্ট্রান্সে আসলাম। এখান থেকে আপনাদের একটু সাইজটা দেখানোর চেষ্টা করব। 1 2 3 4, মানে এটা এখান থেকে শুরু করে 8 ফুট, আর এইদিকে লম্বায় আছে 1 2 3 4 5 6 7, মানে ধরুন 7 দুগুণি 14 ফুট বাই 8 ফুট। এটা হচ্ছে লিভিংটার সাইজ। এখান থেকে আমরা যখন ঘরে ঢুকে দরজাটা আটকে দেবো, এখানে কিন্তু দেখুন একটা ছোট্ট জানলা আছে, 4x3-এর 4x2-এর জানলা। ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। ঘরটার সাইজ আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 1 2 3 4 5 6 ফুট, মোটামুটি 12 ফুট এটা লম্বা আছে, আর চওড়ায় আছে 1 2 3 4 5, মানে 10 ফুট বাই 12 ফুটের ঘর। এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, দুখানা বড় সাইজের জানলা এখানে রয়েছে। আচ্ছা, এখানে একটা টয়লেট আছে, যে টয়লেটটার সাইজ আছে 5 ফুট মতন, 5 না 4.5 ফুট লম্বা আর 3 ফুট চওড়া। ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে। এখানে আপনাদের দেখাই, এখানে যা এসি ফ্যান লাইট যা লাগানো আছে এই অবস্থাতেই কিন্তু ভদ্রলোক বিক্রি করবেন। এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন করতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা আবার লিভিংয়ে চলে আসলাম। লিভিং থেকে আমরা আগিয়ে আসছি, এটা হচ্ছে কিচেন। কিচেনের সাইজটা এখান থেকে দেখাই, 1 2 3 4, মানে এটা 8 ফুট, এটা হচ্ছে 8 ফুট, আর এইটা যদি ধরেন 1 2 3 4 5 ফুট, 1 2 3 4 ফুট, 4 দুগুণে 8 ফুট, আর এদিকে 10 ফুট, 8x10। এটা কিচেনটার সাইজ আছে 8 ফুট বাই 10 ফুটের। তার পিছনেও কিন্তু এই এতটা জায়গা, এই দেয়াল অবধি জায়গাটা, এটা যাতায়াতের জন্য রয়েছে, অনেকটাই চওড়া জায়গা। এখানে চাইলে আপনারা ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য করতে পারেন, উপরেও করা রয়েছে, এখানেও রাখতে পারেন, চাইলে ওয়াশিং মেশিনটাও এখানে রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা দেখুন 4 ফুট চওড়া আছে, আর লম্বায় আছে 1 2 3 4 5 10 ফুট, 10 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানে গিজারের পয়েন্ট করা আছে। এখানে টয়লেটের জিনিসপত্র রাখার জন্য একটা সেলফ টাইপের করা। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে আমরা আসছি যখন এটা দেখুন মডিউলার কিচেন করা আছে। এখানে একটা চিমনি লাগানো রয়েছে। এখানে জলের পয়েন্ট, আপনারা চাইলে আপনাদের অ্যাকোয়াগার্ডের মেশিনটা এখানেই বসাতে পারবেন, ওনাদেরও কিন্তু এখানেই বসানো ছিল। আর এখানে একটা ব্যালকনি টাইপের আছে, জিনিসপত্র রাখার জন্য, বাসনপত্র রাখার জন্য এই জায়গাটাই ব্যবহার করতেন ওনারা, কিছুটা বাড়তি করে করা আছে।
আচ্ছা, এখান থেকে বেরিয়ে এবার আপনাদের যে ডাইনিংটা দেখাচ্ছি, ডাইনিংটা এখান থেকে যদি আপনারা ধরেন 1 2 3 4 5 6, তার মানে 6 দুগুণি 12 ফুট লম্বা, আর চওড়ায় আছে 1 2 3 4 5 ফুট, এই 9 ফুট চওড়া। অতটা বড় ডাইনিংটা দেখুন। আর দেয়ালের যা রং আছে মোটামুটি ঠিকই আছে, আপাতত কাজ না করালেও চলবে, আপনারা চাইলে আপনারা চেক করিয়ে নিতে পারেন, চেঞ্জ করিয়ে নিতে পারেন। এখানে টিভি লাগানোর জায়গা, এখানে টিভি ছিল ওনাদের। আচ্ছা, এখানেও চাইলে টিভি লাগাতে পারবেন। দেখুন এখানে সব সুইচের পয়েন্ট করা আছে। এখানে ওয়াশিং মেশিন চাইলে রাখতে পারবেন, এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে। এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটা হচ্ছে ইস্ট ফেসিং, আমরা ঘরে ঢুকছি। তার সঙ্গে একটা টয়লেট, আপনাদের টয়লেটের সাইজটা আগে দেখিয়ে দিই। টয়লেটের সাইজটা হচ্ছে 1 2 3, 3 দুগুণি 6 ফুট লম্বা আছে, আর এদিকে আছে 4 2 8 ফুট, 8 ফুট বাই 6 ফুট, 6 বাই 8-এর টয়লেট। অনেক বড় টয়লেট, উপরে গিজার লাগানো রয়েছে, এগুলো থেকে যাবে সব। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা সেলফ মতন করা আছে, জামা কাপড় ধুলানোর জায়গা। আচ্ছা, এবার আমরা চলে আসলাম, আবার ঘরে আসলাম। এখানে দেখুন একটা আলমারি করে দেওয়া আছে, আর এইখানেও কিন্তু ওনাদের আলমারি ছিল, ওনারা সেটাকে হয়তো খুলেনি। আলমারি না, এখানে সেলফ মতন করা ছিল, আর সব একদম করা রয়েছে, একদম খোলামেলা, প্রচুর আলো। এটা পূর্ব দিক। এই ঘরেও কিন্তু এসির কানেকশান আছে, বুঝতেই পারছেন আশা করি, এসি এখানে লাগানো ছিল। আচ্ছা, এবার আপনাদের এই ঘরটার সাইজটা একটু দেখাই। 2 4 6 8 ফুট, প্রায় 10 ফুটের কাছাকাছি, 10.5 ফুট। আর এদিকে আছে 2 4 6 8 10 ফুট, 10.5 ফুট, 10.5 ফুট বাই 10.5 ফুটের ঘর, যথেষ্ট বড় ঘর। এই কোণা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব, দেয়াল সিলিং সবই দেখে নেবেন, যদিও ফার্স্ট ফ্লোর দরকার হয় না, তাও একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, এটা হচ্ছে 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে আমরা ঢুকছি। 3 নম্বরের বেডরুমের ফেসিংও হচ্ছে ইস্ট ফেসিং। আমরা ঘরে ঢুকছি। এই ঘরটার সাইজটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। 1 2 3 4 5, 5 দুগুণে 10 ফুট, আর 1 ফুট 11 ফুট এটা লম্বা আছে, আর চওড়ায় আছে 2 4 6 8 ফুট, 9.5 ফুট। এবার এই কোণা থেকে একটু দেখাই, ঘর দেয়াল সিলিং সব আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে দেখুন, এটা কর্নার প্লট। এই রাস্তাটাই সোজা শ্রীরামপুর থেকে ডান দিকে চলে গেলে আপনার গড়িয়া কবি নজরুল, এখান থেকে পায়ে হেঁটে গেলে 4 মিনিট মতো লাগবে। আর এই যে রাস্তাটা বাদিকে গেছে, এটা গড়িয়া এন্ড্রুস কলেজ, মানে মেন রাস্তা, এখান থেকে 2 মিনিট পায়ে হাঁটা। ঘরটার সাইজটা তো আপনাদের বললাম। আচ্ছা, এখানে দেখুন এই ঘরেও কিন্তু এসির কানেকশান করা রয়েছে, আপনারা চাইলে এসি লাগাতে পারবেন। এখানে মালপত্র রাখার জন্য ছোট্ট একটা বাঙ্ক টাইপের করা আছে। আচ্ছা, এখানে একটা আলমারি করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র কিন্তু এখানেই রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে আপনারা যে প্রপার্টিটার ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের 3 BHK, 3 টয়লেট, 2টো অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট। তো এই যে 1200 স্কোয়ার ফিট, আজকে যে প্রপার্টিটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও দেখছেন, এটার দাম মালিকপক্ষ 67 লাখ টাকা রেখেছেন, স্যাংশন প্রপার্টি। আপনারা চাইলে আপনাদের যে কোনো ব্যাংক থেকে এটা লোন সম্ভব। আর 67 লাখ এটার দাম, তার সঙ্গে পার্কিং আছে, লিফটের সুবিধা, 3 BHK, 3 টয়লেট, একটা ব্যালকনি প্লাস লিফট, সমস্ত রকম সুযোগ সুবিধা থাকছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় সরাসরি মালিক পক্ষের সঙ্গে বসে দরদাম করে নিন। দরদামের সময় আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না, যে দামে ফাইনাল হবে
রেজিস্ট্রির দিন তার যে 2% হয়, যেটা আমাদের পারিশ্রমিক, সেটা কিন্তু আমরা রেজিস্ট্রির দিনে নিয়ে নেব। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।